কয়েকদিনের তীব্র গরমে অতিষ্ঠ হয়ে উঠছে চট্টগ্রামবাসীর জনজীবন। চরম গরমে পিপাসা মেটাতে অনেকেই পান করছেন রাস্তার পাশের ভ্রাম্যমাণ দোকানের শরবত। তবে চিকিৎসকরা জানালেন, রাস্তার পাশের ভ্রাম্যমাণ বিক্রেতাদের এসব শরবত নিরাপদ নয়। তাদের শরবতের বরফ মাছ ও মরদেহ সংরক্ষণের জন্য তৈরি করা হয়। এই শরবত পান করে পেটের অসুখ সহ বিভিন্ন রোগ হতে পারে। চট্টগ্রাম থেকে আব্দুল মোহাম্মদ আলী রাশেদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ঘড়ির কাঁটায় ঠিক দুপুর 12টা। মাথার ওপরে তীব্র তাপদাহ ছড়াচ্ছে সূর্য। ঘামে ভিজে গেছে রিকশা চালক। গরমে এতটাই বিপর্যস্ত হয়ে রাস্তার পাশে রিকশা থামিয়ে একটু জিরিয়ে নিলেন চালক। এরপর শরবতের দোকান থেকে এক গ্লাস লেবু পানি পান করেন। শুধু রিকশা চালকই নয়, এমন তীব্র তাপদাহে চট্টগ্রামে জীবিকার তাগিদে বাইরে বের হওয়া শ্রমজীবী ও কর্মজীবীদের প্রাণও ওষ্ঠাগত। তাই পিপাসা মেটাতে আর সামান্য প্রশান্তির আশায় রাস্তার পাশে শরবতের দোকানে ভিড় জমাচ্ছেন পথচারীরা। অনেক গরম, বাইরে প্রচন্ড গরম হচ্ছে, ঠান্ডা পানি খাচ্ছে। কালকে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হয়ে একটু সামান্য কমছিল, আবার দেখি আবার বাড়ি গেছে, একটু বাড়ি গেছে, গরমের জন্য আবার গরম বাড়ি গেছে। অশান্তি লাগে, বাড়ার সমস্যা, বাড়া একটা মাইলে আরেকটা মাস মনে করে ঠান্ডায় গাছ তলে বসে থাকি। এমন ভ্যাপসা গরমে সামান্য পরিশ্রমে ক্লান্ত হয়ে পড়ছে সাধারণ মানুষজন। এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। গরমটা যেভাবে হচ্ছে, এইভাবে যদি শ্রমিকদের যদি একটা যদি আমাদের বিরতি সিস্টেমে রাখি, ঘন্টা 4 ঘন্টার মধ্যে তাদের শেষ করে আর কিছুটা যদি তাদেরকে একটা সুযোগ দিই, তাহলে আমাদের কর্মযোগ্যতা আরো ভারী যাবে। অফিস সারাদিন করে মানে যে সময়টা আছে আমাদের অফিসে অনেক ক্লান্ত হয়ে যায়। এই টাইমটা যদি আমাদের একটু চেঞ্জ করে কিছুটা অনেক সময় যদি আমরা বিরতি সিস্টেম করে, এটা সবার জন্য একটু ইয়ে হবে। চিকিৎসকরা বলছেন, ফুটপাতের বরফ মেশানো এসব শরবতে কিডনি বিকল ও ক্যান্সারের মতো মারাত্মক রোগ হতে পারে। ফুটপাতের কোনো পানি স্বাস্থ্যসম্মত নয়। যারা এই সমস্ত রাস্তার বানানো পানীয় পান করেন, তারা সবচেয়ে বেশি ডায়রিয়াতে ভোগেন। তারা রক্ত আমাশয় বা ডিসেন্ট্রি আমরা বলি, সেটাতে ভোগেন, এবং তারা দেখবেন জন্ডিসে ভোগেন। তবে এই গরমে পানিশূন্যতা দূর করতে বেশি বেশি বিশুদ্ধ পানি পান করা ও রাস্তার খাবার না খাওয়ার পরামর্শ এই চিকিৎসকের। আমরা বাইরের খাওয়া একদমই নিষেধ করি। আমরা কোনো প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যেতে আমরা নিরুৎসাহিত করে থাকি এবং তাদেরকে ঘন ঘন ধীরে ধীরে পানি খেতে বলি। এদিকে চট্টগ্রামের কিছু স্থানে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও কমছে না তাপমাত্রা। তবে শিগগির ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জানিয়েছে আবহাওয়া অফিস। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।